ওই পাশে উঠানে আসেন আপনার তাদের সুবিধা হবে। নিচে যান, নিচে যান, নিচে যান। আপনি পাঠিয়ে যান। কালকে আপনাদের কি আবার থানায় ডাকছিল নাকি? আপনারা গেছিলেন? কালকে কি বললো পরে আপনাদের? ভাই তোমাকেই বলতে চাল থানা খালি উঠে শ্যাম্পু আঙুল আসি দূর করে গেল কখন করলেন? কাজ কখন করলেন? 4 তারিখে 5 তারিখে কখন দিলেন? 4 তারিখে তো আমার জানাই বাজার করতে গেছে, মানে গরুহাটে গেছে। ওখান থেকে 11টার সময় যে গরু কিনে ওর হাতে দিছে, আমার বলছে যে 10 টাকা পর্যন্ত আমি ওর হাতে গরু দিলাম। আর এই লোক ওই কিছুক্ষণের মধ্যে আর লোক নাই, একটা দিন গেল, রাত গেল, খোঁজাখুঁজি, লোক নাই, নিখোঁজ। আর তারপরের দিনে 7:30 8টার দিকে খবর আসলো যে চানঘাট ব্রিজের পাশে এক গরু বান্ধা আর এক দেড় নদী ভাসি। সকাল নদীতে ভাষা অবস্থা ছিল, জলের মধ্যে। জলের মধ্যে এখান থেকে চানঘাট কত কিলোমিটার হইবে? 5 কিলোমিটার, 5-7 এরকম হবে। মানে ধরে না 8-10 কিলোমিটার। তারপর আমার বাড়ির থেকে লোক দিলাম, আমার ছেলে আগে গেছে, তার পিছনে আমি গেছি। ছেলে মানে ওনার ভাই? ওনার ভাই। ওরা তো পিছিয়ে গিয়েছিল, সংবাদটা ওরা আগে পেয়েছে, ওরা আগে ঢুকছে, আর আমার বাড়ি থেকে পরে গেছে। আর গেলাম, দেখলাম মাছ, তারপরে রাত এখানে বিছন করে দিতে, এখানে রিপিট দিতে ঢালি দিয়ে এখানে দাঁত পুলিশকে জানিয়েছিলেন? 4 তারিখে ঘটনা। হাঁটতে গেলে পরের দিনকে আমরা সকালবেলা পঞ্চায়েতের বাড়ি গেলাম যে আমার জামাইবাবু কালকে 10টার থেকে নিখোঁজ, এটা কী করা যায়? থানা একটা ডায়েরি দিতে হবে, মেশিন ডায়েরি। তার জন্য রেডি বেড়ে এসে আমি যাই, পঞ্চায়েত বলছি। এর মধ্যে খবর ওখান থেকে চলে একটা ডেড বডি অমুক জায়গায় ভাসিয়েছে চানঘাট ব্রিজের পাশে। তারপরে ওখান থেকে সরাসরি আমার জামাইয়ের নাম ভাই চলে আসলো, মন্ত্রী নিয়ে ওখানে। তারপর আপনারাই গেলেন? হ্যাঁ গেলাম, ডেড বডি আপনারাই তুলে নিয়ে এলেন? মাথামার থেকে লোক আসছিল, আবার নেটওয়ার্ক রাখছিল। ও তো এখন পায় না, ফুলি ঢুকেছে, ওরা সহযোগিতা করলো, আমি পুলিশও ছিল, পুলিশ সামনে ছিল। আর ওই 3 জন মিলিয়ে একটু সাদাসাদি করে গায়ে করছে। পুলিশের থানার বড়বাবু, ছোটবাবু ছিল। বড়বাবু ছোটবাবু ওখানেই ছিলেন? বড়বাবু তো জানি না, 2-4 ছিল। সে ছিল। আর ডেড বডি তুললেন আপনারা? হ্যাঁ, আমার তুলে দিচ্ছে গাড়ি। তারপরে একটু মাথা মার ডেড বডি নিয়ে মাথা মার দিলাম, আসিলাম। পোস্টমর্টম যখন তখন ছিলেন ওখানে? হ্যাঁ ওখানে ছিলাম। কোথায় ছিলেন? ওই পোস্টমর্টমের পাশে। পোস্টমর্টম তো মাথা ভাঙাই ছিলাম। পোস্টমর্টমের পাশে মানে ভিতরে ঘরেই ছিলেন? যেখানে না না, বাইরে দুর্গন্ধ হয়েছিল না, গন্ধ হয়েছিল না, আমরা পাশে আসি। ডাক্তারবাবু আসিল, ওই আমাদের কাছে ওখানে কিছু মুগ্ধ বাড়ি নিল, নিয়ে ওটা চলে গেল। তারপরে নেপরে দা কাজ করিয়া আমার যখন করছিল না তখন আপনারা ভেতরে করছিলেন না স্যার, সব পুরো গন্ধ ছিল না। আমি ওখানে বাবা তো থাকতে পারিনি, আমি ছিলাম। যা বোঝার ঠিক ওখানে কেউ ছিল না? না, ওরা 2-4 জন ওরাই করেছে, আপনারা ছিলেন না? পাশেই ছিলাম। ছিলেন কিন্তু আপনি দেখেননি? দেখানো যাক একটু দূরে, কিন্তু ওরা 4 জন ছিল ওখানে, 4 জন ঘিরে নেওয়া ছিল, আর একটু মানে ফাঁকা করে আমরা ছিলাম। আমাদেরকে সামনে রাখতে দিল না, আমি ছিলাম সাথে। পরে আমাকে বললো তো এখানে সরে থাকো, তোমরা গেলে দেখতে পারবে না, ভয়টা যদি তোমরা যদি দেখতে পারো তাহলে থাকো, আর যদি দেখতে না পারো তো সাইডে থাকাটা ভালো, নাহলে পরবর্তীতে একটু কিছু হয়ে গেলে পরে একটু বিরক্তি হয়ে যাবে, একটু সাইডে থাকাটাই ভালো। পরে ওরা ছিল 4 জন, 4 জনের পরে পোস্টমর্টম করেছিল।
আমার জামাই বাবুর এখানে আমি ওর বাবা কত স্বপ্ন দেখতে কঠিন মা তোকে আমি 100 টাকা রোজগার করি তোকে লেখাপড়া শিখে বল তোকে মানুষ করবো আমার কাছে একটা টাকা নেই। ঘরে আসুন বাকিদেরকে একটু বলুন বাইরে আসুন ওই ঘরে ঢুকে যাও। ওইটা ঘর দেওয়া যায়। ওই ঘরে যাও, ওই ঘরে যাও। এই ঘরে হ্যাঁ রাখতে দাও সাত তুই সাত